ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে। ওর ওখানে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই, একজন মানুষ তার কাছে অজু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চিনে না। ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না। বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না। শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো, অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়, ওর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই। এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব, এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যেই, একজনের মধ্যে, আলাদা আলাদা বলেন, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, অজু করেনি, তায়াম্মুম করেনি, কেবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে, বড় ফরজ গোসল ওর উপর আছে, সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি, ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না, সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না, ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নেই সালাত আদায়ের, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে। ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই রকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত।